যদি মিনিমাম ৩০০ সিনেমা হল হয়, তাহলে আমি মনে করি ফিল্মের যে অবস্থা আছে সে আনডাউটলি ঘুরে দাঁড়ানো সম্ভব। উৎসাহ উদ্দীপনা এই সবার দিকে চারদিকে এরকম ক্যামেরা দেখে অবশ্যই উৎসাহ উদ্দীপনার তো প্রচণ্ডই লাগছে, বিকজ নাহলে এত লোকজনে ভিড় হতো না। সো আশা করছি যে আমার যেটা সবসময় প্রত্যাশা, যে কোনো ইলেকশন, এটা আমি মনে করি যে ইটস আওয়ার ফ্যামিলি, এটা আমাদের একটা পরিবার। হার জিত তো সবসময় থাকবেই, তো সেটার মধ্যে আমরা চিন্তা করব যে যারাই আমরা জিতব তারাও ভালো অবস্থান তৈরি হয়ে যাচ্ছে, আর যারাও হেরে যাব এটা ভাবার কোনো অবকাশ নেই। হেরে গিয়েছে তার জন্য আমাদের অন্যভাবে নিতে হবে। আমাদের তখন চেষ্টা যেটা করা উচিত যে আমরা হেরে গেলাম কেন, উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট। আমরা এই কারণের জন্য হয়তো হেরে গেছি, পরবর্তী চিন্তা করতে হবে যে আমরা এই কারণের জন্য যদি হেরে যেয়ে থাকি, এই জিনিসগুলোকে, এই ভুলগুলোকে ওভারকাম করে, এটাকে ওভারকাম করে সামনে আমরা কি করে জিতব সেই চিন্তা এবং প্রচেষ্টা থাকা উচিত। আর আমি বলবো যারা জিতবেন তাদের অবশ্যই মনে করি যে জিতলে পরে যারা হেরে গেছেন তাদেরকে ফেলে দিয়ে সব কিছু করবেন, ব্যাপারটি সেরকম হওয়া উচিত না। আমি বারবারই বলেছি, ফিল্ম ক্লাব বা ফিল্ম বানানো যারা আছে, ফিল্ম শব্দটি যেহেতু আছে, দ্যাটস ওয়াই আমি কথা বলছি। তো ফিল্ম যেহেতু শব্দটি আছে, এটা আমরা একটা পরিবার। আজকে আমরা হারাই বা জিতি, যারা জিতবো তারাও যারা হেরে গিয়েছেন তাদেরকে নিয়েই যাতে সামনের দিনে এগিয়ে যায়, এটা হচ্ছে আমার প্রত্যাশা। একদমই না, আমি মনে করব যে ফিল্মের মধ্যে কোনো দলীয় কোনো কিছু থাকা উচিত না, ফিল্ম ক্লাবেও সেরকম থাকা উচিত না। আমি বারবারই বলেছি, যেরকম একটি পরিবারের মধ্যে, ঘরের মধ্যে আমার পছন্দের যে কেউ হতে পারে, সেটা দলীয় ব্যাপার হতে পারে, খেলাধুলার ব্যাপার হতে পারে। বিকজ আমি ছোট্ট এই কথাটি আমি অনেক জায়গায় বলেছি, আমরা 5 ভাই, এক ভাই আমরা জার্মান পছন্দ করতো, এক ভাই ইটালি, আর্জেন্টিনা করতো। তার মানে কি এটা পরিবারের বাইরে? আমরা নো, উই আর ফ্যামিলি, আমরা একটা পরিবার। পছন্দের ব্যাপারে খেলাধুলা বা রাজনৈতিক মতাদর্শ এক একজন এক এক রকম থাকতেই পারে, এটা নিয়ে আমরা কোনো নোংরামির পর্যায়ে আমরা যাব না কোনো রকম। আর ফিল্মে আমি যে প্রশ্নটা আপনি করেছেন, দলীয়করণ কোনো কিছু থাকা উচিত না, একদমই না, এটা আমি ঘোর বিরোধী। এটা প্রথমবার এসেছি, মানে আমি আগেই বললাম তো, এখন পর্যন্ত আসলে সত্যিকার অর্থে যে পরিবেশ আমি পুরোপুরি দেখতে পারিনি, বাট কেন যেন মনে হচ্ছে যে আই থিঙ্ক এভরিথিং উইল বি অল রাইট। ফিল্মের শব্দ আমি কখনো দেখি না এখন আর, বিকজ আমি বারবারই বলেছি, আনটিল আনলেস সরকারি পৃষ্ঠপোষকতায় যতদিন পর্যন্ত সিনেমা হল বাড়ানো না হবে, ততদিন পর্যন্ত আপনি ফিল্মের ভালো কিছু আশা করতেই পারেন না। বিকজ আমি সর্ব জায়গায় বলেছি, আপনি সুন্দর একটি টিচার আছে, টিচার গ্রুপ আছে, একদম মনে করেন যে বিদেশ থেকে সবচেয়ে ট্যালেন্টেড শিক্ষকগুলো নিয়ে এসছেন, ঠিক আছে, আপনার ছাত্রও আছে, অনেক ভালো ভালো ছাত্ররা আছে, বাট স্কুলটি যেখানে আপনি ক্লাস করাবেন সেই স্কুল ঘরটি নেই, তাহলে আপনি সেখানে আপনি ভালো কিছু এক্সপেক্ট করবেন কিভাবে? আমি মনে করি আমাদের দেশে যারা আছেন, অনেকগুলি নির্মাতা আছেন, আমি মনে করি যেখানে অনেক দর্শক আছেন যারা এখনও ফিল্ম দেখতে চান, এই যে ফিল্মটা যে দেখবেন, ফিল্মটা বানানোর পর যেখানে বসে ফিল্মটা দেখবেন, আমি মনে করি সেই জায়গার পরিবেশও নাই, সেই ফিল্ম দেখার জায়গাটি নেই। ইট মিনস সিনেমা হলই তো নেই। সিনেমা হল আপনি খুঁজে দেখেন, আপনি সিনেমা হল পাবেন হয়তো বা 70টি থেকে 80টি। সো অ্যাটলিস্ট এটা আমি মনে করি, বারবারই বলেছি, সরকারি পৃষ্ঠপোষকতায় যদি মিনিমাম 300 সিনেমা হল হয়, তাহলে আমি মনে করি ফিল্মের যে অবস্থা আছে সে আনডাউটলি ঘুরে দাঁড়ানো সম্ভব। বিকজ আমরা আশা নিয়েই থাকি, আশা নিয়েই বেঁচে থাকি। আমরা যদি কোনো কিছু আশা না করি তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। আর আমি একজন ফিল্ম পিপল হিসেবে সবসময় আশা করি যে আজ হোক কাল হোক ফিল্মের সুদিন আসবে। তবে এইটার জন্য আমাদের সবসময় যেটা আমি বলে এসেছি, যেটা সমন্বয়ের প্রয়োজন আছে, সকলের মিলিত প্রচেষ্টা থাকা উচিত যে আমাদের আসলে এই সিনেমা হলগুলো বাড়িয়ে দেন। সিনেমা হলগুলো বাড়িয়ে দিলে পরে তখন আমরা ভালো কিছু ছবি দিতে পারবো। আগেই বলেছি, আমাদের টিচার আছে, ছাত্র আছে, কিন্তু বসবার জন্য ক্লাসরুমটি নেই। সো ক্লাসরুমটি দরকার। তো ক্লাসরুম থেকে আপনি বটগাছতলা বসে তো আপনি ক্লাস করাতে পারবেন না, সম্ভব না। ভালো কিছু করাতে পারবেন, বাট আপনি এক্সপেক্ট করতে পারেন সেখানে ভালো কিছু তৈরি হবে। সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে আমাদের সব কিছুই আছে, এখন প্রধান দরকার হচ্ছে সিনেমা হল। তাহলে আমাদের, আমি সবসময় আশা নিয়ে থাকি, বিকজ আই লাইক টু থিঙ্ক পজিটিভ। আমি পজিটিভ চিন্তা করি
যে ফিল্মে সুদিন আসবে, আজ হোক কাল হোক, তবে আমাদের সকলের, শুধু আমরা বলছি তা না, বিকজ আমি সর্ব জায়গায় বলি পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। আপনাদের ব্যাপারটি অনেক বেশি, আপনাদের লেখনীর অনেক ধার, আপনাদের লেখনী দিয়ে এটাকে আমাদেরকে সাহায্য করতে হবে। ফিল্মের যারা আছেন আপনারা যদি রেগুলার লেখনী দেন, পত্রিকা আসলে দেখা যাবে এইটা করা দরকার, এটা করা দরকার, একটা সময় সরকারের টনক নড়বে। সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে আমি যে সমন্বয়ের কথা বলেছি, ইট ডাজন্ট মিন শুধু এটা ফিল্ম পিপলদের মধ্যে সমন্বয় না, যারা প্রিন্ট মিডিয়ায় আছে, যারা ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, তাদের সকলেরই সমন্বয় দরকার আছে। তাহলে আমরা ভবিষ্যতে সুন্দর একটা কিছু আশা করতেই পারি।